সকাল সকাল আমি উঠে স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই বছর যেহেতু দুই দিন সরস্বতী পুজো পড়েছে, সেদিন কিন্তু সেই জন্য কিন্তু সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। এই দেখো চারিদিকে কি কুয়াশা, বাপরে বাপ। আর আমি দেখো ওয়াও। কিন্তু একটা দুঃখ, সেটা হচ্ছে আমার নবিতার ভীষণ শরীর খারাপ। ওই পুজো দেবে বলেছিল, কিন্তু ওই আসতে পারলো না। আর তাছাড়া কালকেও দিয়ে দিয়েছে ইদারাতে। ঠিক আছে, চলো দেখি। ও সারা রাত ঘুমায়নি গো, ঘুমাচ্ছে, ওর শরীর খারাপ। আর কি আছে সরকার? ফুল নিয়ে আসো। তুমি আমার কাছে দিবা না, ওই কাকায়ের কাছে দেবে। ও কাকা এই পনাই এই দাও। এই বিতি বলে বাবা, এটা লাল টুকটুকে বো। কথা কম, আস্তে আস্তে। ওরে বাড়ির পুজো তো শাড়িগুলোকে আপনি ভালো ভালো হচ্ছে। এবার দিকে আরে হাওয়া দিচ্ছে, ভালো বলবে না। ওটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। এতক্ষণ হ্যালো, হ্যাঁ এই তো যাচ্ছে, পুজো হয়ে গেছে। হাঁটা বন্ধ করো। এটা নিয়ে কি করছো তোমরা? মাথায় দিতে হয়, মাথায় দিতে হয়, চাদর দিতে হয় মাথায়, দিতে সবাই মাথায় দিয়ে মাথা টেকে রাখতে হয়। দেখেছো, পুজো হলে মাথা টেকে রাখতে হয়। তারপরে যাবি ও সৌরভ, এদিকে ঘুরে যাও তুমি। দেবে কপালে ফুটা এখানে দিতে। আমার কবর আমরা এখন বাড়ি যাচ্ছি পুজো টুজো করে। আর এই দেখো টোপলা করে নিয়েও যাচ্ছি। এটা হলো প্রতিটা বাঙালির স্বভাব, খাবে আবার টুপলা ভরে খাবে আর টুপলা করবে। মার কাছে ভোর। আর এই হচ্ছে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের পাড়ার ক্লাবের পুজো প্যান্ডেলে। অ্যাকচুয়ালি এখানে সকালবেলা পুজো হয়েছিল প্রথম দিন, তারপরে হচ্ছে আমি গপুকেও নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমি পুজো দিয়েছিলাম না, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আর তারপরে দেখো মিউজিক্যাল বলে কিন্তু নবিতা থার্ড হয়েছিল। সত্যি ওর খেলা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল যে এত ছোট মানুষ এত সুন্দরভাবে খেলছিল। অ্যাকচুয়ালি সত্যি ও খুব ভালোভাবেই খেলছিল, আরও একটা ভীষণ আনন্দ পাচ্ছিল আর কি দেখো। আর তারপরে লেটেস্ট হয়েছে যে আমি মোমবাতি ধরাতে গেছি, মাত্র একটা মোমবাতি ধরানোর পরেই আমার কাঠি নিভে গেছে। এটা ছিল সবচেয়ে মজার ব্যাপার। তো দেখো আমি লাস্টের দিক থেকে কিন্তু ফার্স্ট হয়েছিলাম। রাধা কই? এত কৃষ্ণ রাধাই তো পাওয়া যাবে না। তারপর এই যে রিঙ্কি গান চালাবি তো কার ফোন? গান, তুমি গান বলবা কার ফোনে দেখো? একটু ঘুরে দেখাও, এই যে ঘুরে দেখাও, সবার নাম্বার নেই। দেখাও একটু। এটা দিয়াই না একটু খালি। সব এদের যেমন খুশি তেমন সাজা খাবারে দিচ্ছি। একটু ঘুরে আসো সামনে দিয়ে। রাধা লুকিয়ে আছে, কোথাও দেখো তো। হ্যাঁ, এই যে আমি
তুমি কি গানে নাচবে? কৃষ্ণ, হরে কৃষ্ণ, গীতা গাও। জয় রাধে, জয় রাধে। তুমি কি গানে নাচবে? তো তারপর আমরা কিছুটা নেচে নিলাম, কারণ আজকেই লাস্ট, তাই জন্যে সকাল হলে হয়তো আর মায়ের মুখটা দেখতে পারবো না, আবার একটা বছরের অপেক্ষা। তো সবাই মিলে একটু বেশ ভালোই নেচে নিলাম, আর সবাই আমাকে বলছিল একটু টুম্পা বৌদি নাচ করো। তো তাই জন্য আমি তো নাচতে পারি না, যেইটুকু পারি কোমর টোমর দোলাতে, তাই একটুখানি দুলিয়ে নিলাম। আর হচ্ছে গানটা আমি কেটে দিয়েছি, না হলে আবার চলে আসবে কপিরাইট, তাই জন্যে। তো ডান্স তো আমি পারি না, যেইটুকু পারি সেইটুকু মানে আমি আমার মতো করে চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আমার ছেলে খুব ভালো ডান্স করতে পারে, ও একাই শিখেছে। ও একটু আগে একটা ডান্স করেও ছিল, মেরে ঢোল না শোন, তো এই গানটাতে। তো সবাই মানে আর কি বলেছে যে মানে ওকে ডান্স শেখাই কি না, না ওকে কোনো ডান্স আমি শেখাই না, ও যেটুকু যা করে নিজেই করে। আর ও অনেকগুলো কম্পিটিশানে যোগ দিয়েছিল, ও মোটমাট 3টে প্রাইজ পেয়েছিল, দুটো। তো নিজের হাতে প্রাইজ নেওয়ার আনন্দটা কিন্তু অন্য রকমের হয়, অন্য রকমের একটা ফিলিংস হয়। তো নবিতাও দেখো কত সুন্দর প্রথমবার প্রাইজ নিচ্ছে, ওর মধ্যে একটা আলাদাই মানে অনুভূতি কাজ করছে। বৌদির চোখে জল চলে এসছে প্রাইজ পাওয়ার বলি। এবার শান্তনা প্রাইজ নেওয়ার জন্য ক্লাস 7 পর্যন্ত। আরে তোমরা ভাবছো তো আমি কিসের জন্য প্রাইজটা পেলাম? আমি হাঁড়ি ভেঙেছিলাম প্রথম, তাই জন্য প্রাইজ পেয়েছি। প্রথমে এরা প্রাইজটা দেবে না বলেছিল, বাট পরে আবার আমাকে প্রাইজটা দিল। তো চলো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।